আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যারা বর্তমানে সৌদি আরব মোবাইল পে ওয়ালেট অ্যাপ নতুন ক্রিয়েট করছেন, সো এই মোবাইল পে ওয়ালেট অ্যাপে কীভাবে আপনারা রিয়েল অ্যাড করবেন, যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে, যে কোনো লোকাল ব্যাংকের থেকে ভিসা কার্ড থেকে কীভাবে রিয়েল অ্যাড করে নেবেন মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য এই মোবাইল পে ওয়ালেট অ্যাপের মাধ্যমে বাংলাদেশে। সো কীভাবে রিয়েল অ্যাড করে নেবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলে দেখি মূল টপিকে। আপনাদের মোবাইল থেকে আপনারা সিম্পলি মোবাইল পে ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি। আমি এখন আমার মোবাইলে মোবাইল পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করে নিচ্ছি। এখন আমি যে কোনো একটা লোকাল ব্যাংকের থেকে অ্যাড মানি করে নিব বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য। সো আমি একটা আলরাজ ব্যাংকের ভিসা কার্ড থেকে অ্যাড মানি করবো। আলরাজ ব্যাংকের ভিসা কার্ড থেকে এই আলরাজ ব্যাংকের এই ভিসা কার্ড থেকে আমি অ্যাড মানি করবো। সো কীভাবে করবেন, মোবাইল পে ওয়ালেট অ্যাপে টাকা রিয়েল অ্যাড করবেন। আপনার সিম্পলি এখানে টপ আপ এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কার্ড টপ আপ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আমি পূর্বে কিন্তু এই কার্ড থেকে রিয়েল অ্যাড করে নিয়েছি। সো এখন আমি একটা নতুন কার্ড অ্যাড করবো আলরাজ ব্যাংকের। আপনারা কীভাবে অ্যাড করবেন, অর্থাৎ কীভাবে রিয়েল অ্যাড করবেন, সিম্পলি আপনারা এখানে কী করবেন, অ্যাড নিউ কার্ড এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে কার্ড লেবেল, অর্থাৎ আপনারা কোন ভিসা কার্ড থেকে রিয়েল অ্যাড করতে চাচ্ছেন। এক্সাম্পল আমি আলরাজি ভিসা কার্ড থেকে অ্যাড করবো। সো এখানে আলরাজি লিখে দিই বা আমার নাম লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নাই। আমি বা যে কোনো একটা নাম লিখে দিলে হয়ে যাবে। সো আমি আলরাজি লিখে দিয়েছি, RAGS আলরাজি। তারপর আপনার কার্ডের লেবেল নামটা লেখার পরে এখানে দেখতে পাবেন মাদা কার্ড, মাদা অর্থাৎ মাদা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে প্রসিডিউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে কার্ড নাম্বার, অর্থাৎ ভিসা কার্ডের উপরে যে 16 সংখ্যা একটা নাম্বার আছে, ওই কার্ড নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন, অর্থাৎ এন্ট্রি করে দিবেন। আমি এন্ট্রি করতেছি। কার্ড নাম্বারটা এন্ট্রি করার পর এখানে এক্সপায়ার ডেট, অর্থাৎ কার্ডের যে আপনার ভিসা কার্ড এক্সপায়ার হয়ে যাবে, ওই ভিসা কার্ডের এক্সপায়ার ডেট এখানে মেয়াদ উত্তীর্ণ তারিখ এন্ট্রি করে দেবেন, মাস এবং কিনা বছর। এই যে তারপর এখানে কার্ড হোল্ডার, অর্থাৎ কার্ডের নাম, অর্থাৎ আপনি কার্ডের নামটা এখানে এন্ট্রি করে দেবেন। যে নামের উপর কার্ডটা অর্থাৎ আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই নামটা এখানে এন্ট্রি করে দেবেন। তারপর এখানে সিবিবি নাম্বার, অর্থাৎ কার্ডের পিছনে 3 সংখ্যা নাম্বার খোলা আছে, ওই নাম্বারটা আপনারা অ্যাড করে দিবেন। তারপরে আপনারা কী করবেন, এখানে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন কার্ড হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ কার্ডটা ভিসা কার্ডটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এই দেখুন আপনাদের যত কার্ড আপনারা অ্যাড করছেন যে কোনো ব্যাংকের, এখানে শো হয়ে যাবে সব কার্ড। সো আমি মাত্র যে কার্ডটা অ্যাড করে নিয়েছি আলরাজি ব্যাংকের, এই যে দেখুন আলরাজি এই যে। সো আপনার স্যাম্পলি কার্ডের উপরে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা আগে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, কত রিয়েল অ্যাড করতে চাচ্ছেন। আমি এক্সাম্পল 5 রিয়েল অ্যাড করবো, আমি 5 রিয়েল বসিয়ে দিছি। তারপরে এখানে কি করবেন, প্রসিডিউর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন আপনারা এখানে কী করবেন, কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মোবাইলে পে ওয়ালেট অ্যাপ দিয়ে যে লগ ইন করেন, যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি স্যাম্পলি এন্ট্রি করে দিয়ে দিচ্ছি। সো তারপরে আবার কি করতে হবে, এখানে দেখুন এখানে ওই কার্ডের পিছনে যে 3 সংখ্যা একটা সিবিবি নাম্বার আছে, ওই নাম্বারটা পুনরায় এখানে এন্ট্রি করে দিতে হবে। সো আমি এন্ট্রি করে দিয়েছি। তারপরে এখানে পে নাও এখানে ক্লিক করে দিবেন।
তারপর আপনাদের আলাদা যে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে মোবাইল নাম্বার 6 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। ওটিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার অ্যাড হয়ে গেছে টপ আপ, ফার্স্ট ইয়ার অ্যাড হয়ে গেছে মোবাইল পে ওয়ালেট অ্যাপে। এই যে দেখুন আলাদা ব্যাংক থেকে এসএমএস চলে আসছে, অনলাইন পারচেজ বলে, এই দেখুন এসএমএস চলে আসছে। সো আমি ফার্স্ট ইয়ার অ্যাড করে নিছি, ক্যান্সেল। এই দেখুন এখানে ফার্স্ট ইয়ার অ্যাড হয়ে গেছে। এক্সাম্পল আমি ট্রানজাকশন হিস্টোরি দেখিয়ে দিতেছি আপনাদেরকে। দেখুন এখানে এই দেখুন কার্ড ডিপোজিট ফার্স্ট ইয়ার এই মাত্র অ্যাড করে নিছি। সো আপনারা সহজে এইভাবে মোবাইল পে ওয়ালেট অ্যাপে যে কোনো ব্যাংকের থেকে ভিসা কার্ড, যে কোনো ব্যাংকের ভিসা কার্ড দিয়ে আপনারা রিয়েল অ্যাড করে নিতে পারবেন টপ আপ করে। অনেকেই কমেন্ট করে ভাই মোবাইল পে ওয়ালেট অ্যাপে রিয়েল অ্যাড করা যায় না, অবশ্যই যায়। দেখুন আমি এখন করে দিছি কীভাবে আপনারা অ্যাড মানি করে নেবেন মোবাইল পে ওয়ালেট অ্যাপে। এভাবে আপনারা অ্যাড মানি করে নিতে পারবেন বাংলাদেশের টাকা ট্রান্সফার করার জন্য। সো লিভার্স আজ এ পর্যন্ত এই শিক্ষণীয় মূল্য ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় মূল্য ভিডিওতে। সে যারা সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।